আজকে টপিকটা অন্যরকম, যেরকম ব্রেকআপ হওয়ার পরে কি পুনরায় রিলেশন করা যায়। অবশ্যই রাখতে পারো, তবে সেইভাবে সম্পর্কটা করতে হবে, এমনভাবে সম্পর্কটা করতে হবে যেন সে না বুঝতে পারে যে তুমি এখনও তাকে ভালোবাসো। সম্পর্কটা এমনভাবে করতে হবে যে সে যেন বোঝে যে তুমি তার বন্ধু। আর বিশেষ করে তার খোঁজ নেওয়ার থেকে তার হাজব্যান্ডের খোঁজটা বেশি নিতে হবে। তুমি তার নাম্বারটা হয়তো পেয়েছো কিংবা তার সঙ্গে যোগাযোগ করেছো, তাই বলে আগেকার মতন তোমাকে অত তাকে ব্যস্ততাভাবে ফোন করলে হবে না। সিম্পল মাঝে মধ্যে যেরকমভাবে ফোন করে বন্ধুদের কাছে, এইভাবে খোঁজ নিতে হবে। আর যে রিলেশনটা নতুনভাবে করতে চাইছো সেটাও বুঝতে হবে, তোমাকে অনেকটা কন্ট্রোল থাকতে হবে। তোমাকে হুটফাট কোনো ডিসিশন নিলে হবে না। বন্ধুত্ব শুধু বন্ধুত্বই থাকবে, এমনভাবে করতে হবে যে সে যেন বুঝতে পারে যে তুমি একটা তার ভালো বন্ধু। কেননা ব্রেকআপ হয়ে যাওয়ার পরে যে নতুন এই রিলেশনটা করছো, এটা কিন্তু সম্পূর্ণ একটা বন্ধুত্ব বলতে পারো। তাই বলে যে তাকে তুমি আগেকার মতনই সব কিছু পেতে, তোমার মন যে পেতে চাইছে সেটা করলে কিন্তু রিলেশন থাকবে না। আর রিলেশনের মাঝখানে তোমাকে এইটুকু চিন্তা করতে হবে যে তুমি তাকে কতটা চাইছো, সে তোমাকে কতটা কেয়ার করছে। আর বিশেষ করে ওর সমস্যাগুলো তোমায় জানতে হবে। ও কি সমস্যা আছে, কিংবা ও কিভাবে তোমাকে কথাগুলো বলতে চাইছে, যে তুমি তাকে কি বলতে চাইছো, এগুলো বুঝতে হবে। এগুলো ও কিভাবে তোমাকে চালাতে চাইছে, তোমাকে ইউজ করতে চাইছে, ব্যবহার করতে চাইছে, সেইভাবেই তোমাকে চলতে হবে। কেননা তুমি যখনই কোনো প্রেশার দেবে, কোনো চাপ দেবে, তখনই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তবে এই সম্পর্ক যে দ্বিতীয়বার জুড়ছ, যে এই রিলেশনটা শুরু করছো, এই রিলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে। তার জন্য তোমাকে কোনো টক্সিন করতে হবে না। মোটামুটি ওর কোনো যেন প্রবলেম না হয় সেইভাবে সম্পর্কটা রাখতে হবে। তুমি সুবিধা অসুবিধা সব রকমভাবেই তাকে তুমি বলতে পারবে, অসুবিধা কিছু নেই। তোমাকে কতটা কেয়ার করছে না করছে সবই বুঝতে হবে। প্রবলেমটা তোমার কাছেই রাখতে হবে। প্রবলেমটা ওর কাছে দিলে সেটা ক্ষতিকর। যাকে এই অসম্পূর্ণ কথাগুলো কতটা ভালো লাগবে বলতে পারবো না, কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরের ভিডিও আপনার ফোনে আপডেট হতে পারে।